এই সমাজে ছোট বড়, ধনী গরিব, উচ্চবিত্ত নিম্নবিত্ত, শিক্ষিত অশিক্ষিত, কত বৈষম্য। আমি সকল শ্রেণীর মানুষকে একই মর্যাদা সম্পন্ন হিসেবে মনে করতে চাই। কারণ প্রত্যেকেই মানব জনম নিয়ে এই পৃথিবীতে আসছে। মানুষ জন্মসূত্রেই সফল। আপনি মনে করতে পারেন যেহেতু মানুষের রক্ত সবার লাল, তাহলে মনে হয় মানুষ সবাই এক। ব্যাপারটা ওইরকম না। পশু পাখির রক্তও লাল। মানব জনম রূপে জন্মগ্রহণ করার কারণে প্রত্যেকটি মানুষ একই মর্যাদা সম্পন্ন। বিভিন্ন পরিবেশ পরিস্থিতি, বিভিন্ন উপযোগিতার কারণে, পার্থক্যের কারণে মানুষের এরূপ বিভিন্ন বৈষম্যের সৃষ্টি হয়েছে, বিভিন্ন রকম দৃষ্টিভঙ্গির সৃষ্টি হয়েছে। এজন্য আমাদের পরিবেশ পরিস্থিতি অনেকটাই দায়ী। আমরা কখনো কি একটি ব্যর্থ মানুষের কাছে গিয়ে তার ব্যর্থ হওয়ার পেছনের গল্পটা শুনেছি? তার কাছ থেকে শুনতে কি চেয়েছি? চাইনি। আমরা শুধু সফল, উচ্চবিত্ত, একেবারে যারা সমাজে প্রতিষ্ঠিত, তাদের গল্পই শুনতে চেয়েছি। এ কারণে আমরা মানুষে মানুষে এত ভেদাভেদ, এত মত পার্থক্য, স্ট্যাটাসের এত ডিফারেন্স, এত বৈষম্য শিকার হচ্ছে। আসলে মানুষ সবাই এক। হ্যাঁ, অনেকেই এই সফলতার দৌড় প্রতিযোগিতায় যেতে চায়নি। তারা বাউল হয়ে গেছে। তারা এই সমাজ, এই রাষ্ট্র, এই সকল মানব যে প্রতিযোগিতা, এই প্রতিযোগিতা থেকে তারা ঊর্ধ্বে। তারা নিজেদের আত্ম উন্নয়নের, আত্মিক উন্নয়নের জন্য ইহজগতের সমস্ত কিছুকে ত্যাগ করে হয়তো তারা হাতে নিয়ে বাউল বেশি ঘুরে বেড়াচ্ছেন। তাদের ব্যাপারটা আলাদা। তারা অনেক উপরে, অনেক উন্নত। তাদেরকে উন্নত বলতেই হয়। তাছাড়া সকল মানব জনম, মানব সন্তান, মানুষ সবাই তো এক। কোনো পার্থক্য নেই। সকলেই মর্যাদা।